পুরুষোত্তম মাস। এই বঙ্গদেশীয় স্মৃতিকারেরা এই মাসটিকে বলেছেন মৌর মাস, অর্থাৎ মৌলির মাস। কোনো শুভ কার্যাদি হবে না। এই মৌর মাস হয় কখন? 2 বছর 8 মাস অর্থাৎ 32 মাস পরে একটা মাস বৃদ্ধি হয়। কারণটা কি? সূর্যকে কেন্দ্র করে যেমন মাস গণনা করা হয়, তেমনি চন্দ্রকে কেন্দ্র করে একটা মাস হয়, তাকে বলে চন্দ্র মাস। আর সূর্যকে কেন্দ্র করে সৌর মাস বলে। এই সৌর মাসে বললেন, যদি একটা সৌর মাসে যদি 2টো অমাবস্যা পড়ে, অমাবস্যা দ্বয়ং যত্র রবি সংক্রান্তি বর্জিত, 2টো অমাবস্যা যদি একটা সৌর মাসের মধ্যে পড়ে, একটা সৌর মাস মানে একটা রাশি থেকে সূর্য আর একটা রাশিতে যায়, এই যে সময়টাকে কি বলে? সৌর মাস বলে। এই সৌর মাস আর চন্দ্রমা, আর চন্দ্রের পূর্ণিমা অমাবস্যা ধরে চন্দ্রের একটা মাস হয় চন্দ্র মাস। এই সৌর মাস আর চন্দ্র মাসে দেখবেন একদিন দুদিন তফাৎ হয়ে যায়। কোটা একদিন, কোটা 12 ঘন্টা, কোটা 20 ঘন্টা, এমনি করে 2টো মাসের তফাৎ হতে হতে একটা মাস অর্থাৎ 32 মাস পর একটা মাস বেড়ে যায়। তাকে বলে বৃদ্ধি মাস, অধি মাস বলে। এইখানে বঙ্গদেশী স্মৃতিকাররা বলেন এই মাসটায় কোনো শুভ কর্মাদি হবে না। দিন পাঁচিতে লেখা থাকে কোনো শুভ কর্মাদি হবে না, একমাত্র পিতৃকর্মাদি ছাড়া। কিন্তু বৈষ্ণব স্মৃতি তার উল্টো কথা। বৈষ্ণব স্মৃতি বলেছেন না, এই মাসটাই সব পুরুষোত্তম মাস। কেন বলেছে পুরুষোত্তম মাস? এই মাসের অধিষ্ঠাত্রী দেবতা গোবিন্দের কাছে চলে গেছেন বৈকুণ্ঠে। বলছেন, প্রভু আমাকে সবাই অচ্যুত করে রেখে দিয়েছে, বলছে এই মাসে কোনো ভালো কর্ম হবে না। তাহলে আমি কি এরকম অপবিত্র মাস হয়েই থাকবো? বলে না না, তুমি অপবিত্র হবে কেন? আমার নাম হলো পুরুষোত্তম। এই মাস